হুবহু কমন না পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে প্রশ্ন রিলেট করা যায় বা তুমি অপশন রিলেট করতে পারো। তো এই দুইটা টিপ যদি তুমি মাথায় রাখতে পারো, বাংলা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে তোমার কোনো টেনশন নাই। নাম্বার 1, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে। তো এই যে বাংলা এমসিকিউ নিয়ে অনেকে আমরা পেন খাচ্ছি, বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ। একটা কথা বলে রাখি, আমাদের যে এমসিকিউ কোর্স আছে এটার সাথে বাংলা দ্বিতীয় পত্র শুধু এমসিকিউ না, বাংলা দ্বিতীয় পত্রের কোর্সটা ফ্রি। আবার তোমার বাই ওয়ান গেট ওয়ানে মেন্টরশিপ বা কেমিস্ট্রি যেটা ইচ্ছা সেটা ফ্রি পাবা। তো বেসিক্যালি তুমি একটা কোর্স কিনে দুইটা কোর্স ফ্রি পাচ্ছ, বাংলা দ্বিতীয় পত্র আর হচ্ছে গিয়ে তোমার ওই যে মেন্টরশিপ বা কেমিস্ট্রি যেটা তুমি নাও। তো বাংলা প্রথম পত্র বিজিএস আর হচ্ছে গিয়ে ইসলাম শিক্ষা, এর মধ্যে বাংলা প্রথম পত্রটা একটু ডিফারেন্ট, বাংলা দ্বিতীয় পত্রটা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট। কেন? কারণ বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল অলরেডি বলছিলাম যে অপশনগুলো প্রায় কাছাকাছি থাকে। যে ধরো আমার নাম সাকিব, আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে গিয়ে মাহির, যে মাহির সাকিবের ভাই ভাই। তো তোমার অপশন ক তে থাকবে হচ্ছে গিয়ে স্নেহের, অপশন খ তে থাকবে মমতার, অপশন গ তে ভালোবাসার, অপশন ঘ তে হচ্ছে গিয়ে প্রীতির। তো এই যে স্নেহ, মমতা, ভালোবাসা, প্রীতি সিমিলার কাইন্ড অফ ওয়ার্ড, বাট এখানে সবচেয়ে অ্যাকুরেট কোনটা বলতো? স্নেহের ভাই, স্নেহের ছোট ভাই। কেন? কারণ ও আমার ছোট। তো ছোটদের জন্য ভালোবাসা আমরা আসলে ওটাকে কি প্রকাশ করি? স্নেহ হিসাবে। বড়দের জন্য সেটা শ্রদ্ধা। তো এই জিনিসগুলো এটা ইজি দেখে তুমি বুঝছো, বাকিগুলো তো তুমি বুঝবা না। তো এই ধরনের এই মানে যে কনফিউশন গুলো থাকে, এটা বাংলা এমসিকিউ তে থাকবে, এটা স্বাভাবিক, এটা বছরের পর বছর এরকম। তো এটা পারার জন্য তোমাকে যেটা করতে হবে, বেশি বেশি এমসিকিউ সলভ করতে হবে। তো বাংলা এমসিকিউ তে ভালো করার জন্য তোমাকে হচ্ছে গিয়ে দুইটা টিপস আমি দিতে পারি। নাম্বার 1, মেইন বইটা বুঝে পড়া, ভালো মতো পড়া। মেইন বই অনেক ওয়ার্ড থাকে আমরা বুঝি না, ওই ওয়ার্ডের মিনিং গুলো ভালো মতো বুঝে পড়া। এবং অনেক কথা থাকে যেটা আমরা অনুধাবন প্রশ্নগুলো করতে গেলে আসলে বুঝতে পারি যে এটার মানেটা আসলে কি। এই জন্য বললাম যে গল্প মানে গদ্য বা পদ্যগুলো বুঝে পড়া। এবং খ নাম্বার হচ্ছে গিয়ে বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করা। সেটা হোক তুমি বোর্ড প্রশ্ন করো, গাইড থেকে করো, টেস্ট পেপার থেকে করো, বিভিন্ন স্কুলের করো, কিন্তু অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করো, আদারওয়াইজ বিপদে পড়ে যাবা। এই বেশি বেশি প্র্যাকটিস করার একটা সুবিধা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় হুবহু কমন পাওয়া যায়। হুবহু কমন না পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে প্রশ্ন রিলেট করা যায় বা তুমি অপশন রিলেট করতে পারো। তো এই দুইটা টিপ যদি তুমি মাথায় রাখতে পারো, বাংলা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে তোমার কোনো টেনশন নাই। নাম্বার 1, বুঝে পড়ো। নাম্বার 2, বেশি বেশি প্র্যাকটিস করো। দ্যাটস ইট। বাংলা দ্বিতীয় পত্র এটা নিয়ে কোনো কথাই বলবা না, যত পড়বা তত ভুলবা। তার মানে বেশি পড়তে হবে, বেশি প্র্যাকটিস করতে হবে। তো যেটা নিয়ে আমরা বলছি যে আমাদের এমসিকিউ কোর্সে এটা নিয়ে অলরেডি আছে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে বলতে ভুলে গেছি, এমসিকিউ যেই সাবজেক্টেরই হোক পরীক্ষা দেওয়া মাস্ট। তুমি যত বেশি পরীক্ষা দিবা তত বেশি নিজের উইকনেস হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতে পারবা এবং ওই উইকনেস নিয়ে হচ্ছে গিয়ে কাজ করতে পারবা। ধরো তুমি প্রথমে যখন পরীক্ষা দিলা বা প্র্যাকটিস করলা, তুমি হচ্ছে গিয়ে 10টা পারলা, পরে 15টা পারলা, পরে 20টা পারলা। এই যে প্রোগ্রেসটা, এই যে তোমার হচ্ছে গিয়ে উন্নতিটা, এটা কিন্তু বা ডেভেলপমেন্টটা, এটা তোমাকে একটা কনফিডেন্স দিবে। তো এই কনফিডেন্স গেইনের জন্য বা তোমার অবস্থানটা আসলে কোন জায়গায় সেটা জানার জন্য তোমাকে অবশ্যই বেশি বেশি পরীক্ষা দিতে হবে। এটার জন্য তুমি চাইলে আমাদের এক্সাম ব্যাচে আসতে পারো। আর এছাড়া তোমার যদি গ্রুপিয়াল সাবজেক্টের প্যারা থাকে যে ভাই আমি ফিজিক্সের এমসিকিউ পারি না, ম্যাথের এমসিকিউ পারি না, কেমিস্ট্রির এমসিকিউ পারি না, ওগুলোতে প্রবলেম হয়, ওগুলোতে হচ্ছে আমি ফুল নাম্বার পাচ্ছি না, বাই ওয়ান গেট ওয়ানে এই এমসিকিউ কোর্স এনরোল করলে তোমরা হচ্ছে মেন্টরশিপ বা কেমিস্ট্রি কোর্সটা ফ্রিতে পেয়ে যাবা। তো ডিসকাউন্ট প্রাইসে এখনই হচ্ছে এনরোল করে ফেলো আমাদের এমসিকিউ কোর্স। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।